ফিলিস্তিন জিন্দাবাদ। চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, তবে এর মধ্যেই আবার শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার 3 ঘন্টা পরই কাশ্মীরে হামলার খবর। আরো জানিয়ে দিব পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ব্রেকিং নিউজ, আক্রমণের জন্য সেনা মোতায়েন করেছে পাকিস্তান, দাবি ভারতের। নয়াদিল্লি দাবি করেছে পাকিস্তান ভারতের সীমান্তে আক্রমণাত্মক অভিযান চালানোর জন্য এবং পরিস্থিতি আরো খারাপ করার জন্য সামরিক ইউনিটগুলোকে ফ্রন্টলাইন পজিশনে পুনরায় মোতায়েন করছে। শনিবার 10 মে উইং কমান্ডার ভূমিকা সিং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি আরো উত্তেজনা বৃদ্ধির জন্য আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। তিনি আরো বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভূমিকা সিং এর মতে সমস্ত প্রতিকূল কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে ভারত পাকিস্তানি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, এই আক্রমণটি অত্যন্ত বিপজ্জনক এবং অস্থিতিশীল কাজ। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরুর ঘোষণা দেয়। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শনিবার 10 মে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেজন্য তারা সমস্যা সৃষ্টি করেছে। সূত্রটি আরো জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প। তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন। সূত্রটি আরো জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল সফর করবেন ট্রাম্প। তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন। এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুব তীব্র। ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি ঘোষণার 3 ঘন্টা পরে কাশ্মীরে হামলার খবর। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণার মাত্র 3 ঘন্টা পরই ফের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া গেল। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক জায়গায় গোলাগুলির শব্দ পেয়েছে সেখানকার বাসিন্দারা। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত 8:53 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওমর আবদুল্লাহ লেখেন, যুদ্ধবিরতির কি হলো? শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাত 9:10 তিনি আরেকটি পোস্টে লেখেন, সত্যিই কোনো যুদ্ধবিরতি হয়নি। শ্রীনগরের কেন্দ্রস্থলে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয়। পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের। ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। শনিবার এক টেলিফোন আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারকে এ সমর্থনের বার্তা দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলাপকালে ইসহাকদার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, চীনা
চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। অন্যদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন পাকিস্তান পরিস্থিতি মোকাবেলায় সংযমের পরিচয় দিয়েছে। পাশাপাশি তিনি দেশটির দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন। ওয়াং ই বলেন, কৌশলগত সহযোগী ও আস্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং একই দিনে ইসহাকদার সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও কথা বলেন। এই আলাপচারিতায় তিনি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন। যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক। যুদ্ধবিরতি ঘোষণা হলেও এর কিছুক্ষণের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত ও সংলগ্ন শহরগুলো। শ্রীনগর ও পেশোয়ারে রাতের আকাশে বিস্ফোরণ ও ড্রোন দেখা যাওয়ার ঘটনায় ফের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানান, তিনি শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দারা ভিডিও শেয়ার করে জানান, আকাশে ড্রোন লক্ষ্য করে বিমান বিধ্বংসী বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারে ড্রোন ও বিমান বিধ্বংসী গুলির শব্দ শোনা গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পেশোয়ারের আকাশে ড্রোন শনাক্ত হওয়ার পর পাকিস্তানি কর্তৃপক্ষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। একজন সংবাদকর্মী বিমান বিধ্বংসী গোলাবারুদের শব্দ শুনেছেন বলে জানান, তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।